6 মাস পরে গণ অভ্যুত্থানের নেতৃত্ব কে দিল, কারা দিল, কিভাবে হলো, কে প্রফেসর ইউনূসকে প্রথম ফোন করলো, কে মেল করলো, হ্যাঁ, অথবা 7 দফা থেকে 9 দফার ঘোষণা কে দিল, এইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা এত সরব হলেন কেন? কাউন্টার পাল্টা কাউন্টার দেওয়া হচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি প্রথমে বলেছেন যে 6 মাস পরে কে ফোন দিয়েছে কিংবা হচ্ছে কি করেছে, এই বিষয়গুলো খুব বেশি আমি যেটি বলবো যে যে আলোচনাটা যেটি হচ্ছে এটা খুব 1-2 জন এই আলোচনাটা টপিকসটা তুলেছেন। সামগ্রিকভাবে অভ্যুত্থানের যারাই আন্দোলনের সাথে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনের সরাসরি অংশ করেছেন, সামগ্রিকভাবে সকলে কিন্তু এই আলোচনাটা তুলেননি। আমি যদি প্রথমে বলি, মানে কি, আমি ফেসবুকে অন্তত 100টা স্ট্যাটাস দেখেছি যার প্রত্যেকটা 1K প্লাস শেয়ার। সরকারের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা 1-2জন এটি নিয়ে কথা বলেছেন, সরকারে যারা আছেন, সমন্বয়কারী যারা আছেন, এই আন্দোলনের ফেস বলতে আমরা যাদেরকে বুঝি তারা এটি নিয়ে কথা বলছেন, ইসলামী ছাত্র শিবিরের একাধিক নেতারা নিয়ে কথা বলেছেন। তাহলে আপনাদেরকে 1-2জন বলবেন না? আমি প্রথমে আলোচনাটা তো আমাদের একজনই স্টার্টটা করেছেন। জি, শুরু তো একজনই করবেন। তিনি কে আসলে? তিনি, আমি যেটা দেখেছিলাম মনে হয় সম্ভবত মোহাম্মদ হিজবুল্লাহ নামে আমাদের এক ভাই, জাতীয় নাগরিক কমিটির। জি, তার মানে নাগরিক কমিটি আলোচনাটা সূত্রপাত করেছে, সহ মুখপাত্র আর কি দায়িত্বে আছেন। তারপরে এটি আর কি আস্তে আস্তে আরও কয়েকজনের পোস্ট, পাল্টা পোস্টের মাধ্যমে আর কি জিনিসটি অনেক বেশি আলোচিত হয়েছে। তো সেই জায়গার থেকে বিষয় যেটি হচ্ছে যে এটি আসলে এই আলোচনাটা তোলাটা এবং আলোচনা করাটা এক ধরনের অনাকাঙ্ক্ষিত, এবং এটার দ্বারা যেটা হয় যে অভ্যুত্থানের ভূমিকা নিয়ে টানাটানি করা, এক ধরনের নিজেদের ভিতর বিরোধ তৈরি হয় এবং সম্পর্কের এক ধরনের অবনতি ঘটে। আমি যেটি বলতে চাই যে দেখেন, এই আন্দোলনের অভ্যুত্থানের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে শহীদদের, শহীদ এবং আহত যারা 30,000 আহত আছেন এবং আন্দোলনে অংশগ্রহণকারী প্রত্যেকটা অংশীজনের, মানে যার জীবন শহীদ হয়েছে, মানে তার সে তো আর বড় অবদান তো আপনার জীবন দেওয়ার পরে তার কোনো সর্বোচ্চ জায়গাটা থাকে না, এবং সেটি হচ্ছে সবচেয়ে আন্দোলনের বড় স্টেক হোল্ডার। এবং এখানে একটা বিষয় দেখবেন যে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওভারঅল সবাই সংগঠিত প্রচেষ্টায়, সে জায়গার থেকে এখানে আমাদের যে আইকনিক চরিত্র তিনি কিন্তু শহীদ। মানে এখানে কিন্তু মানে এক নামে যাকে হচ্ছে সবাই, মানে সকল অংশীজন সবাই যাকে হচ্ছে এক নামে হচ্ছে ধরেন ক্রেডিট দেওয়া বলেন কিংবা হচ্ছে চরিত্র, মানে আইকনিক চরিত্র কিন্তু আবু সাঈদ, তিনি কিন্তু শহীদ। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এইখানের একক কোনো ওইভাবে খুব মানে ব্যক্তিকেন্দ্রিক কোনো, আমার একটা বিনীত জিজ্ঞাসা, ধরেন জাতীয় নাগরিক কমিটি একটি সুশৃঙ্খল পেশাজীবী এবং সদ্য সাবেক শিক্ষার্থীদের সংগঠন, যা বুঝি আমরা, যারাই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনাদের বিকাশ, সেটির একজন সহকারী মুখপাত্র যে স্ট্যাটাস দিল, সেটিকে কি আমরা জাতীয় নাগরিক কমিটির বক্তব্য ধরে নিব? না, এটি তার বক্তব্য, আপনি সরাসরি তার বক্তব্য, তার ব্যক্তিগত, জাতীয় নাগরিক কমিটির বক্তব্য হিসাবে এটি ধরা যাবে না। এটি তার ব্যক্তিগত জায়গার থেকে তিনি দিয়েছেন, এবং যেহেতু ব্যক্তিগত দেওয়ার পরে এই ঘটনাটি আপনার স্পষ্ট করেছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত আমাদের অফিশিয়ালি এই জায়গাটি থেকে স্পষ্ট হয়নি। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে যেটি বলেছেন যে তার যে ফেসবুকের দুটি অবস্থান থাকবে, যে সেটি তার শুরুর পিন পোস্টে আছে, আমি একদম পরিষ্কার। আমি একটু ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের কাছে যেতে চাই। সেক্রেটারি জেনারেল বলেন তারা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সাদ্দাম, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমার প্রশ্নটা খুব সরাসরি, এই গণ অভ্যুত্থানের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি অরাজনৈতিক সংগঠন ছিল, সম্ভবত সেটি নিয়ে রাকিব থেকে শুরু করে আপনি কিংবা রাশেদ কারোরই প্রশ্ন নাই, পেছনে আপনারা সবাই ছিলেন, এবং একটা জায়গায় আপনারা দারুণ ঐক্যবদ্ধ, এরকম ঐক্য আমি অন্তত আমার জীবদ্দশায় দেখিনি। ফলে এই 6 মাস পরে এসে এই ক্রেডিট ভাগাভাগি বা নেতৃত্বকে, সে আলোচনাটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে এসে আপনারাই বা আসলে কি প্রমাণ করতে চান, বা এটি খুব জরুরিও ছিল কিনা? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যে আলাপ আলোচনাগুলো চলছে, এগুলো তো প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ জায়গা থেকে বলছে বা দেওয়ার চেষ্টা করছে।
আমরা কেন্দ্রীয় সভাপতির ফেসবুক পেজ থেকে স্টেটমেন্ট দিয়েছে, বা আমি পার্সোনালি আমার ফেসবুক পেজে বা এই জিনিসগুলোতে খুব বেশি কোনো কমেন্টস করি নাই, বা এগুলোতে আমরা মনে করি এই ক্রেডিট ভাগাভাগি করা বা এখান থেকে কোনো ফায়দা হাসিল করা, এই জিনিসগুলো আমাদের জন্য জাতীয় ঐক্য বিনষ্টের অন্যতম একটা কারণ। তো এই জায়গা থেকে আমাদের সকলের বিরত থাকাটাই বরং ভালো। আর যে অভ্যুত্থানটা হয়ে গিয়েছে, এখানে তো অনেক ট্যাক্স স্যাক্রিফাইস এর একটা বিষয়। তো এই ট্যাক্স স্যাক্রিফাইস যে মানুষগুলো করেছে, সেই মানুষগুলো নিঃসন্দেহে একটি সুন্দর বাংলাদেশ দেখতে চেয়েছে। কিন্তু এখন যে কোনো ধরনের অভ্যুত্থান বা এই ঘটনা ঘটার পরে আমরা দেখতে পাই যে এখান থেকে ফায়দা হাসিলের জন্য সর্বোচ্চ চেষ্টা করার জন্য সকলেই মানে উদ্গ্রীব থাকে। তো আমার মনে হয় যে এই কাদা ছড়াছড়ি এই বিষয়গুলো বন্ধ করা উচিত, এবং আমাদের দায়িত্বশীল পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কথাবার্তা বা এই বিষয়গুলো নিয়ে চর্চা করার ব্যাপারে আমরা স্ট্রিক্টলি নিষেধ করেছি। সাদ্দাম, যে বক্তব্য আপনি এখন যমুনা টেলিভিশনে দিচ্ছেন, আপনার যে সংগঠন, সেই সংগঠনের একাধিক মানুষ বা দায়িত্বশীল না বললেও কর্মী সমর্থক, তারা কোথায় কোথায় আশ্রয় নিয়েছিল, কার মোবাইলে ভিডিও হয়েছে, কোন ছাত্রাবাসে থাকতে দেওয়া হয়েছে, পানি কিনে দেওয়ার জন্য যে দোকানটির সঙ্গে কন্ট্যাক্ট সেটি ছাত্র শিবির করেছে, এই সব ঘটনাগুলো উন্মোচন করে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। এখন আপনারা বলছেন যে এটি কাজটি অনাকাঙ্ক্ষিত, এটি করা ঠিক হয়নি এবং আপনারা নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেই পোস্টগুলো একটু আগেও, আমি এই প্রোগ্রাম শুরু করার আগেও দেখেছি, সেগুলো দিব্যি ফেসবুকে রয়েছে। ফলে আপনার কথাটা খানিকটা সাংঘর্ষিক কিনা ভাই? এখানে মূল বিষয় হচ্ছে যে কথাগুলো নিয়ে আলাপ আলোচনা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে চলছে, এই আলাপ আলোচনাগুলো নিয়ে একপাক্ষিক একটা ক্রেডিট নেয়ার যে প্রবণতাগুলো তৈরি হয়েছে। ময়দানে কিন্তু সকল রাজনৈতিক শক্তিগুলো, ছাত্র সংগঠনগুলো এখানে সরব ছিল, কিন্তু সকলেই যে যার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করেছে। তো যখন এমন হবে যে আমি আমার কথাগুলো হাইড করে আরেকজনের উপকার যতটুকু আমি পেয়েছি সেগুলো হাইড করে আমি চেষ্টা করছি নিজের গুণগানগুলো সামনে তুলে নেওয়ার জন্য এবং এখান থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য, সেই জায়গা থেকে যারা মূলত অ্যাসোসিয়েশন করেছে, হেল্প করেছে, খুব কঠিন একটা সিচুয়েশন তখন চলছিল দেশের, যে এমন না যে অর্গানাইজ ওয়েতে এই হেল্প গুলো করা হচ্ছিল। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রত্যেকটি শাখায়, প্রত্যেকটি জেলাগুলোতে আমরা বলে দিয়েছি এই আন্দোলনের সাথে থাকতে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আহতদের চিকিৎসা প্রদান করার জন্য, তারপর আইন বিভাগে আইনগতভাবে সহযোগিতা করার জন্য যে যে জায়গা থেকে পারছে সেই সহযোগিতাগুলো করেছে। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে সবকিছুকে অ্যাভয়েড করে এককেন্দ্রিক একটা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য চেষ্টা করা হচ্ছে, তো স্বাভাবিকভাবেই যারা এই প্রবণতাগুলো দেখাচ্ছে, তখন যারা দেখেছে আমরা সহযোগিতা করেছি, আমাদের কিছু কন্ট্রিবিউশন ছিল, একেবারেই অ্যাভয়েড করা হচ্ছে। তো সেই জায়গা থেকে হয়তো তারা উষ্মা প্রকাশ করে এই জিনিসগুলো লিখছে। এখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ তাদেরকে বলছি, আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের জন্য নেগেটিভ, সুতরাং এই বিষয়গুলো থেকে